যদি কারো ফজরের সুন্নত নামাজ বাদ পড়ে তবে সে কখন পড়বে? যদি আপনার জানা না থাকে অবশ্যই জানার চেষ্টা করবেন। জোহরের আগে ও পরে 4 রাকাত নামাজ এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? জোহরের ফরজের পূর্বের সুন্নত খুবই জরুরি। আসরের ফরজ নামাজের পূর্বে নামাজ পড়া সম্পর্কে আসর নামাজ পূর্বে সুন্নত পড়া ভালো। আসরের ফরজ নামাজের পর নামাজ পড়া সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে আসুন জেনে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদি কারো ফজরের সুন্নত বাদ পড়ে তবে সে তা কখন পড়বে? 1267 নং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান যে এক ব্যক্তি ফজরের ফরজ নামাজ আদায়ের পর 2 রাকাত নামাজ আদায় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ 2 রাকাত। তখন ওই ব্যক্তি বলেন, আমি ইতিপূর্বে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারিনি, তা এখন আদায় করছি। তার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকেন। তিরমিজি, ইবন মাজাহ। জোহরের আগে এবং পরে 4 রাকাত নামাজ সম্পর্কে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে এবং পরে 4 রাকাত নামাজ আদায় করবে তার জন্য দোজখের আগুন হারাম হবে। তিরমিজি, ইবন মাজাহ। জোহরের ফরজের পূর্বে সুন্নত পড়া খুবই প্রয়োজন। এ কথা কেন বলা হয়েছে? জোহরের ফরজ নামাজের পূর্বে এক সালামের সাথে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে তার জন্য আকাশের দরজা উন্মুক্ত হবে। আসরের ফরজ নামাজের পূর্বে নামাজ পড়া সম্পর্কে কি বলা হয়েছে? 1271 নং হাদিসে এসেছে হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এর বর্ণনা তিরমিজি হাদিসে দেওয়া আছে। কারো জানার ইচ্ছা থাকলে ওখান থেকে জেনে নিতে পারেন। আসর নামাজের পূর্বের সুন্নত নামাজ পড়া ভালো, এ কথা কেন বলা হয়েছে? হাদিসে কি আছে? 1272 নং হাদিসে এসেছে হাফস ইবন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়তেন। হাদিসের ছোট ছোট বিষয় জানার আছে, তারা অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। এর ফলে কিছু না কিছু বেসিক জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।